আবার এইভাবে ঘাস খাওয়াবে। এখন আর দেরি করা যায় না, বাঘ ভাল্লুক বেরিয়ে গেছে। সকল ছেলেরা মায়ের কোলে উঠে, কেউ বাবার কোলে উঠে, দুই গালে চুমাইয়া চুমাইয়া বেড়া বকরি নইয়া বাড়িতে যায়। সবাই বাড়িতে চলে যায়, শুধুমাত্র দাঁড়িয়ে আছে আমার আপনার নবী। মুখের দিকে তাকায়, বাবার কোলে উঠেছো, বাবার কোলে উঠেছো। সবাই বাবার কোলে উঠে বাড়িতে যায়। সন্ধ্যা হয়, আমার নবীরে কেউ কোলে নেয় না। আকাশের দিকে তাকাইয়া ডাকে, মা আমার বাবা কই? আমার কি মন চায় না বাবার কোলে উঠতে? এইভাবে আমার নবী কতদিন এই বয়সে বাবার জন্য কাঁদছে। আবু জাহেলের জীবনীতে পাওয়া যায়, আবু জাহেল একদিন সন্ধ্যার সময় ঘোড়া দৌড়ে আসতেছে মক্কা নগরীতে। নবীর বয়স যখন 6, মক্কা নগরীতে আবু জাহেল কোত্থেকে যেন আসতেছে পাহাড়ের নিচ দিয়ে। এমন সময় দেখে ভাতিজা মুহাম্মদ কানতে কানতে পাহাড়ের ভিতরে ঢুকতেছে, পিছন দিয়া ডাকতেছে, রে ভাতিজা যাস না রে, আর একটু সামনে গেলে জঙ্গলার বাঘ তোমারে খাবে। কি দুঃখ তোমার? কোথায় যাও? কেন? পিছনে ফিরে জবাব দেন, চাচা গো আমি যেই দিকে আমার বাবা পাবো গো, যেই জায়গায় আমার বাবার কোলে উঠতে পারবো, আমি সেই জায়গায় রওনা হয়েছি, আমারে বাধা দিয়েন না। আবু জাহেল বলেন, বাবা তোমার কি বাবা আছে? কই যাইবা? কার কোলে উঠবা? কে তোমারে কোলে নিবে? সামনে গেলে বাঘে খাইবো। আও তাড়াতাড়ি আহো। লম্বা ঘটনা উঠাইয়া পুরার পৃষ্ঠে বসাইয়া বাড়িতে নিয়ে ডাকতেছেন, আমেনা ঘো, আমেনা কি এই তোমার ছেলে গেছিল গা বাঘে খাইতো, আমি না দেখলে কিছুক্ষণ পরে। আমেনা মুস্কি মুস্কি হাসে, আমার ছেলেরে বাঘে খাইবো এটা আপনি কিভাবে বুঝলেন? ওই বাঘে পাইলে কি খায় না? কহগলেরে খাইতে রে, আমার এই ছেলেরে বাঘে খাইতে কষ্টি। ও কেন? আমার এই ছেলে যখন আমার পেটে তাসি বাঁধছে, কত কাণ্ড কারখানা হয়েছে আপনি জানেন? আমি মাটির কুয়ার থেকে পানি উঠাই দেখেছিলাম, বালতি ছাড়ার আগে সাফা পর্বত থেকে কে যেন ডাকতেছে, জিব্রাইল আমার বন্ধুর মা আমেনা পানি উঠাবে, এত নিচের পানি বন্ধুরে পেটে নিয়ে উঠাইলে কষ্ট হবে। এই জিব্রাইল বন্ধুর মা আমেনার বালতি নিচে ফালাইবার আগে নিচের পানিগুলি ধাক্কাইয়া উপরে উঠাইয়া দে। বহুত কাণ্ড কারখানা হয়েছে। আপনি কি জানেন আমার এই পোলারে জংলার বাগে আজকে সেই নবীর উম্মতের বুশে মারি মিয়া। আসুন রবিউল আউয়াল চাঁদে সেই নবীর উম্মত হয়ে যায়, যে নবীর উম্মত 313 জন ময়দানে নামলে 1000-এর বেশি দলিল সাত হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত। তারা কোন মন্ত্র নিয়ে মাঠে নামছিলেন আর আমরা কোন মন্ত্র নিয়ে মাঠে নামছি? আজকে আমাদের কোন দিকে, আমাদের অ্যাক্সিডেন্টের কারণটা কি, দিক কোনটায় চলে গেলাম, এটা বোঝার জন্য একটু আলোচনা করতেছি। আসুন সামনে বাড়ি। আমাদের ভাগ্য ভালো, আপনাদের ভাগ্য ভালো, এই রবিউল আউয়াল চাঁদে এটুকুন সময় দেওয়ার জন্য যারা আল্লাহর ঘরে বসে আছেন। এই রবিউল আউয়াল চাঁদে, পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সকলে বলুন আমিন। আসুন আগে বাড়ি। আমার নবীকে কুলে নিয়ে বলতেছেন, না আমার এই ছেলেকে তো জংলার বাগে খাবে না। নবীজি বলেন, চাচা চাচা আজকে কেমনে কেমনে একটু আদর করলেন, জীবনও নবীরা আদর করে না। কারণ আমাদের দেশে তো অভ্যাস, এতিম পাইলে আরো কিভাবে কষ্ট দিব এই তালে খালি ঘুরে, আদরের তালে নাই। যাই হোক, এদিকে আমার আলোচনা না। আসুন যাই নবীজির কালটা, ছোট কাল থেকে আস্তে আস্তে বয়স যখন 6 যখন পৌঁছলো, একদিন খেলার মাঠে এই অবস্থার মধ্যে খুব কাঁদতেছেন। বন্ধুরা বাবার কোলে উঠে, কিন্তু আমি তো উঠতে পারলাম না। মায়ের কাছে গিয়ে বলতেছেন, মা মা কি আমার বাবা কই? মা দুইটা চোখের পানি ছাড়ছে। আমেনা, বাবা মোহাম্মদ তোমার তো বাবা নাই, যদি বাবা ডাকতে মন চায় আমারই বাবা ডাইকেও, মা ডাকতে মন চায় আমারই মা ডাইকেও। এই বলে শিশু নবী কান্দে, আমেনাও কান্দে। দুইজনের কান্দার আওয়াজ শুনে চলে আসেন দাদা আব্দুল মুত্তালিব। আমেনা কেন রে এইভাবে সন্তান বুকে লইয়া কান্দ? শ্বশুর আব্বা গো
আপনি একটু সান্ত্বনা দেন, একটু আদর করে দেন, যেহেতু আপনি খুব আদর করতেন। কি আদর করব? মুহাম্মদ বাবার জন্য কান্দে। অনেক পোলাপান কান্দেনি বাবার লেখা। বাবা একটু বিরক্ত করলে কইরা মইরা যাইতে লাগে না। আমার নবী ছোট কাল থেকে কি শিক্ষা দেয়? ও নবীর উম্মতেরা, বাবা কই গো? বাবার জন্য কান্দে। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা এতই যখন কান্দে আমিও তো সইতে পারি না, একটা কাজ করো। কি কাজ করব? তোমার সাথে আরো কিছু লোক দিয়ে দেয়, যাও একটু মদিনায়। আমার পোলা আব্দুল্লাহকে যেই জায়গাটার মধ্যে দাফন করা হয়েছে, আমার নাতি মুহাম্মদকে ওই কবরটা জিয়ারত করে নিয়ে আসো। কবরটা দেখলেও কলিজার মধ্যে কিছু শান্তি লাগতে পারে। যাও বাবার কবরটা দেখাইয়া নিয়ে আসো। নবীজি ছোট কাল, এখন তো পোলাপান কবরে যায় না কেন? ফতোয়া দিয়া থুয়ে দেয়, কবর শিরিক, কবরও যাওন বেদাত, বৈশাপ, এরকম কথা মানবেন না। ওই নবীর আদর্শের দিকে যান। ছোট কাল থেকে নবী আমাদের কি শিক্ষা দিয়ে গেলেন? নবীজি রওনা হবেন বাবার কবর জিয়ারতে। বলুন কার কবর জিয়ারতে? 100 বার যাবেন, 1 কোটি বার যাবেন বাবার কবরে, মায়ের কবরে, এমনকি স্ত্রীর কবরেও যাবেন। স্ত্রীর কবরে নবীজি স্ত্রীর কবরেও গেছে। এখন তো বাঙালি চালাক, একটা মইরা গেছে কি এর কবরে যাইতো, একটা মরলে তো আর একটা পাইবো, এটার কথা। এরকম যেন না হয়, নবীর আদর্শ যেন আদর্শিত হতে পারি। আসুন আগে বাড়ি। এবার দয়ার নবী, মায়ার নবী, শিশু নবী মায়ের গলায় ধরে কান্দে 5 জনের কাফেলা করে দিলেন। উম্মে আইমানকে সঙ্গী দিয়ে, আব্দুল মুত্তালিবের একান্ত দাসী উম্মে আইমানকে সঙ্গী দিয়ে 5 জনের কাফেলা করে দিয়ে দিলেন, যাও তোমরা মদিনায় যাইয়া আমার এই আদরের নাতিকে তার বাবার কবরটা দেখায় দিয়া জিয়ারত করে আনো। যাইতে যাইতে বহুদিনের রাস্তা, অনেক দূরের রাস্তা, মদিনায় পৌঁছলেন। হাঁটার রাস্তা, হাঁটা ছাড়া উপায় নাই। যাইয়া মা আমেনা বলেন, আমি আমার শিশু সন্তানকে নিয়ে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া খুব কাঁদতেছি। আর শিশু নবী জিগায়, মা মা এখানে এইভাবে কেন কান্দো? আমেনা জবাব দেন, বাবা তুমি যাকে দেখার জন্য আসছো, যার জন্য কান্দো, যার কোলে উঠতে চাইছো, এখানে তোমার বাবা আব্দুল্লাহ এই জায়গাটার মধ্যে ঘুমিয়েছে। এই বলে পরিচয় করে দিয়ে মায়া মেনা দূরে দাঁড়াইয়া কান্দে। আমার নবী একবার বাবার মাথার পাশে বসে বসে ডাকে, আব্বা গো, জীবনে একদিন তোমার কোলে উঠলাম না, এত নিষ্ঠুর কেমনে হইলা গো? উঠো না, আমারে কোলে লও না। ডান দিকে বসে কান্দে, জবাব নাই। বাম দিকে বসে কান্দে। কিতাব বলেন আব্দুল্লাহ ওই সময় মাটির ভিতর থেকে ডাকে, বাবু কবরের মাটি সরাইয়া দে রে, আমি তোমার বন্ধু মুহাম্মদকে একবার কোলে লইয়া 2টা গালে 2টা চুমু দিয়ে আদর করে দে। আমার আল্লাহ জবাব দেন, আব্দুল্লাহ রে, তোর বুঝি মন চায় আমার বন্ধুরে আদর করতে? আমার বন্ধুরে দেখোস নাই, কালিমা পড়স নাই? এই ভালোবাসাটুকু যখন এই মুহূর্তে আমারে দেখাইছো, যাই আমার বন্ধুর দেখাবো, বন্ধুর সাথে সাক্ষাৎ করাবো, বন্ধুর হাতে কালিমা পড়াবো, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, কন্যা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুচি বেজালায়, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী
তুফা জলের বাবনা নবী সারা হব না, তুফা জলের বাবনা নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলায়। মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, মুহাম্মদ পিয়ারা নবী। এসব কষ্ট হইতাছে আপনাদের? কষ্ট হইলেও তো নবীর আলোচনা চলবে। নবীর পক্ষে থাকতে রাজি আছেন? নবীর পক্ষে থাকবে যে আল্লাহর পক্ষে, আল্লাহ তার পক্ষে থাকবে। আসুন নবীজি কি শিক্ষা দেয় এই বয়সে, এই কালে। খুব কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। বাবা আর কোলে নেয় না। মা আমেনা বলেন, বাবা মুহাম্মদ বুঝেছি তোমার বাবা কোলে নিবে না, আয় আমি মায়ের কোলে আয়। তাই না কুলে নিলে নবী আমার মাথাটুকু মায়ের কাঁধের উপর ফালাইয়া পিছনের কাপড় নবী বিছা। আমেনা বলেন, বাবা মুহাম্মদ আর কাঁদলে লাভ হবে না। লম্বা ঘটনা, কিছুদিন বেড়াইলেন নানার বাড়িতে, আবার রওনা হবেন মক্কার দিকে রওনা হবেন। আধা রাস্তায় যাওয়ার পর আবওয়া নামক স্থানে মা আমেনা ডাকেন, উম্মে আইমান রে, কেন জানি আমার শরীর ভালো লাগতেছে না, তাবু টানাও। তাবুর ভিতরে শুয়ে একটু ক্লান্ত শরীর রেস্টে আছেন। মা আমেনা বলেন, আমার শরীর কেন জানি গরম হয়ে আসতেছে, মাথায় পানি দিব। একটু পানি দিলে আমেনা কান্দে, পানির অভাব, এত পানি যদি খরচ করে ফেলো, আমার বাবার পানির যদি প্রয়োজন হয় পানি কোত্থেকে পাবে? উম্মে আইমান রে, না আর পানি খরচ করিস না। আমার নবী মাতার কাছে বসে বসে মার দিকে তাকিয়ে আছে। মা গো, বাবার ব্যথায় কলিজা মানে না, তোমার অবস্থা জানি কি হইয়া যায়। সঙ্গে সঙ্গে আমার নবীকে টাইনা টাইনা বুকে লাগাইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া ডাকতেছে, বাবা মুহাম্মদ রে, আমার মন বলে আমি বাঁচবো না। শিশু নবী মায়ের বুকের উপর পরে পরে কাঁদতেছেন। মা গো, বাবার ব্যথা লইয়া মক্কায় রওনা হয়েছি। রাস্তার মধ্যে মা তুমি যা বলতেছো আমি তো কলিজা মানাইতে পারি না। কিছুক্ষণ পর লম্বা ঘটনা, মা আঞ্জায় ধরে দুইটা গালে দুইটা চুমু দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছেন, উম্মে আইমান রে, আমি যদি না থাকি আমার বাবা মুহাম্মদ রে আদর করিস। এই বলে বাবারে বুকে লইয়া দুইটা চোখ বন্ধ হয়ে বিদায় হয়ে গেছে। আমার নবী মরা মায়ের বুকের উপর পরে পরে কান্দে, বাবা খুঁজতে যাইয়া মা হারাইলাম, কে আমার আদর করবে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের কাছে তোমার এই অভাব তুলে ধরবো, এই অভাবের অভাবী হলে তোমাকে দুনিয়ার যে কেউ ভালোবাসবে গো বন্ধু, আমি আল্লাহ তারে ভালোবাসবো। বন্ধু, শুধু এটাই নয়, তুমি যে বাবার কবরের পাশে কাঁদছো, মায়ের মৃত্যুতে কাঁদছো, এটা সমস্ত পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিব। এই বয়সে 6 বছর বয়সে বাবার কবরে কাঁদছো, চোখের পানি ছাড়ছো, মায়ের জন্য কাঁদছো। এইভাবে যদি তোমার কোনো উম্মতেরা বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে যাইয়া কান্দে, এই চোখের পানিগুলো নাকের আগা ফাঁস করার আগে আগে কথা দিলাম, তোমার চোখের পানির সাথে মিলাইয়া তাদের মা বাবার কবর আযাব আমি বন্ধ করে দিব। নবী ছোট কালে আমাদেরকে কি দিয়ে গেলেন, এগুলি আল্লাহর কাছে পছন্দের। এটা যদি আমরা করি, আমরাও একই চিমের বরকত পাবো। কি বলেন? মা কবরে থাকলে মার কবর থেকে আযাব দূর করার আন্দোলন করা আমাদের দরকার আছে কিনা? এটা কি দিয়া করবেন? রাস্তাঘাটে মিছিল করে না, এটা করতে হবে নামাজ পড়ে। নামাজ পড়ে দুইটা হাত বাড়ায় কাঁদবেন, মাবুদ গো আমার মারে মাফ করে দাও। মা এই কিসিমের দোয়া আমাদের কাছে পাবে কিনা বলুন তো? কেন? মা একালে আমাদের জন্য কষ্ট করে নাই? ছোটকালে দেখেন একসাথে যখন সংসার ছিল, গ্রামের বাড়িতে থাকতেন তো একসাথে সংসার, চাচা একসাথে, এমন সময় বিয়ে শাদী করেছে অনেকেই, 5-7 জন ঘরের মধ্যে মহিলাই খালি দেখবেন। আমরা খালি প্রথম অবস্থায়, মার প্রথম সন্তান তো, মা কোলে নিয়ে খাইতে বসছিল ছোটকালে, একান্নভুক্ত সংসার, মা দেখছেন খাইতে বসছে, এমন সময় মার কোলে থেকে 50 গ্রাম পায়খানা করে দিছিলাম। করেন নাই মার কোলে পায়খানা?
এখানে কেউ বলতে পারবেন যে আমি মার কুলে পায়খানা করি নাই? দেখলেন পায়খানার, যেই খালি পায়খানার গন্ধ ছুটছে, চাচি দেখবেন নাকে কাপড় দিয়ে লাইছে, খাওয়া যাবে না, পায়খানার গন্ধ, প্লেট লইয়া এখান তো উঠে গেছে গা। খালাম্মা কই আমি আর কি লেগে আইছিলাম বেড়াইতে, পায়খানার গন্ধ খাইবার লেগে বেরিয়ে গেছে গা। ফুফু আম্মা কই মাইরা লাইছে রে, দাদি কয় হো 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 হো। সবাই নাকে কাপড় দিয়া ঘর থেকে বাহির হলো, কিন্তু একজন মহিলা নিজের কাপড়টা দিয়া পায়খানারে বইলা ফেলাইছে, এক সাইডে রাইখা বাবারে বুকে লইয়া ভাত খাইতেছে, একবারও নাকে কাপড় দিল না। বলুন তো এই মহিলাটাকে? শুধু কালেই মা বাবা কি জিনিস আমার নবী শিক্ষা দিতেছে। আজকে এ নবীর আদর্শ নাই, এ নবীর তরিকা নাই, এ নবীর প্রেম নাই, এই জন্য বিশ্ববাজারে আজকে মুসলমানদের অধঃপতন। কি সুন্দর লাইন আমাদের নবী দিয়ে গেলেন, আমার আল্লাহ দিলেন। কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি এটা আমার আল্লাহর দেওয়া লাইন, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি এটা আমার নবীর দেওয়া লাইন। এই দুইটা লাইন ঠিক থাকলে আপনি তো অ্যাক্সিডেন্টে পড়বেন না, তো কোনো দিন না। দেখবেন বাই রোডের যে বিশ্ব রোড গুলো আমরা গাড়ি দিয়ে চলাফেরা করি, বলুন তো বিশ্ব রোডের মধ্যে কোন কোন জায়গায় আছে দুইটা ভাগ করে দিছে, আছে কিনা? আবার কোন কোন জায়গা আছে দুই ভাগ করা সম্ভব নয়, এই জন্য দাগ দিয়া রাখছে, সাদা দাগ দিয়া দুই ভাগ করে বুঝাইলেন, একদিক দিয়া গাড়ি আসবে আরেক দিক দিয়া গাড়ি যাবে। আচ্ছা বলুন তো এই দাগ মাইনা যদি ড্রাইভাররা গাড়ি চালায় কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে? আচ্ছা এখন কি দাগ মানে? খালি ওভারটেক ওভারটেক করে আরেক বেচারার জায়গা দিয়ে যাইতেছে, কুয়াশার মধ্যে ওদিক দিয়ে তার নিজের জায়গা দিয়ে গাড়ি আসতেছে, মুখামুখি সংঘর্ষ, দুইটা গাড়ি ভাঙলো, 5 জন প্যাসেঞ্জার মরলো, 3 ঘন্টা রুট জাম লাগা রইলো। বলুন তো এটার কারণটা কি? দাগ মানে নাই। আজকে বিশ্ববাজারে মুসলমানদের অধঃপতনের কারণ হলো আল্লাহ রাসূলের দেওয়া দাগগুলি আমরা মানি না। একটা দাগ হলো কোরআন, আর একটা দাগ হলো হাদিস। এই দাগগুলি যদি মানতে পারেন কোনো বিপদ নাই, কোনো ঝামেলা নাই, কোনো অ্যাক্সিডেন্ট নাই। এই দাগগুলি কিভাবে মানবো, এই জন্য আসছে আলোচনায়। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যা বলতেছেন, নিজের বন্ধুর পরিচয় দিতেছেন আমাদের কাছে, ছোট কাল থেকেই বন্ধুর পরিচয় তুলে ধরছেন। বন্ধু গো, তোমাকে কিন্তু অসহায় হতে দেয় নাই ছোট কালেই। বলুন তো হালিমার কুলে নবীর আদর বাড়ছে না কমছে? তারপরে যখন বয়স 6 হয়ে গেল, মা আমেনাও দুনিয়া থেকে বিদায়। মা কত কষ্ট করেছে, আমাদের মাও কিন্তু ছোটকালে বাচ্চা নিয়ে এরকম কষ্ট করে। এই মার জন্য দোয়া, এই ব্যবস্থাটা রাসূল করে দিয়ে গেলেন। চোখের পানি যদি আসে, নবীর চোখে পানি আসছে বাবার জন্য, মায়ের জন্য, আল্লাহ কবুল করেছে। বন্ধু এইভাবে যদি কেউ মা বাবার জন্য কান্দে, কথা দিলাম এই চোখের পানির বিনিময় আমি তাদেরকে মাফ করে দিব। যাই হোক লম্বা ঘটনা, শুধু এটুকের মধ্যে ওয়াজ করলে কয়েক ঘন্টার দরকার। আসুন, সামনে বাড়ি 6 বছর যখন শেষ হয়ে যায়, মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী এখন তো মাও নাই বাবাও নাই। মাঝে মাঝে নবী নির্জনে বসে থাকেন। নবীজি দাদা আব্দুল মুত্তালিব দেখলে দৌড়ে যায় কোলে আনে, কিন্তু দাদাও যেন অসুস্থ হয়ে গেলেন। বয়স নবীজির 8 বছর পার হয়ে যায়, দাদাও এখন দুর্বল। দাদা চোখের পানি ছেড়ে দেয়, নাতিরে আমিও মনে হয় বাঁচবো না, তোমারে আদর করব কে? অথচ নবীকে অসহায় হতে দেয় নাই, বাবা নাই, যে যার কাছে যায় সেই আদর করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধুকে ওখানে কেউ নাই, আমি আমার ফেরেশতাদেরকে দিয়ে তোমার আদর করাইছি। কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখুন। আব্বাস বলেন, আমার ভাতিজা এতিম ভাতিজা হইছে পরে আমি কিছু কাণ্ড কারখানা দেখছি। কিরকম কাণ্ড কারখানা? একদিন রাত্রের বেলা গেলাম, নবীজি দুনিয়াতে আসার 3 দিন পরে। বলুন তো 12 তারিখ দুনিয়াতে আসলে 3 দিন পরে যদি আব্বাস এই কাণ্ড কারখানা দেখে, তাইলে ওই সময় রবিউল আউয়ালের চাঁদের কয় তারিখ হইছে? 15 তারিখে। আকাশের চাঁদটা কি ছোট না বড়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি দুনিয়াতে আসার, আমার ভাতিজা দুনিয়াতে আসার 3 দিন পরে একদিন গেলাম, যায়া দেখি ঘরের ভিতরে রাত্রের বেলা ফাঁকেদা চুকি দিয়া দেখি একটা লাইট ফোকাস হয়ে রইছে।
তো আবার দেখি ঘরে কেউ নাই, কিন্তু যে দোলনার মধ্যে রাসূল শুয়েছিলেন দোলনাটা অটোমেটিক জ্বলতেছে। ঘরে কেউ নাই, দোলনাটা ঠিকই দুলতেছে। আবার দেখি আমার ভাতিজার হাত নড়ে, হাত নড়ার দিকে তাকাইয়া দেখি এই হাত নড়াটা আকাশের চাঁদের মধ্যে গিয়ে লাগছে। আঙ্গুল নাড়া দিলে হাত নিচে আসে, আঙ্গুল উঠাইলে চাঁদ উপরে যায়, আঙ্গুলের সাথে চাঁদ উঠানামা করতেছে। জোরে জোরে কন্যা সোহা। আচ্ছা, এরকম একটা ঘটনা আমাদের হয়েছে কিনা ছোটকালে? কিন্তু চাঁদ তো উঠছে না, নামছে না, আসছে না, কিন্তু মা কিন্তু একটা গান গাইতো, আয় আয় চাঁদে মামা, কয় না কয় না? কুকুর চোখে ঘুম দিয়া যায়, একটু গেলাম গুনগুনায় গান গা আর দোলনা জোলা। হযরতে আব্বাস বলেন, যেইভাবে আমাদের সন্তানদেরকে দোলনায় শুয়াইয়া লড়াইয়া লড়াইয়া চাঁদের গান গাইতাম, হযরত আব্বাস বলেন আমি দেখি যাই আমার ভাতিজার দোলনাটা লড়ে, আকাশের চাঁদ উঠা নামা করে। যেদিন কালিমা পড়বে ওই দিন হযরতে আব্বাস বলেছিলেন, ভাতিজা একটা জিনিস জানতে চাই, ওই দিন থেকে আমার অন্তরে তোমার দিকে প্রেম ভালোবাসা গিয়েছে। কি কথা চাচা? ভাতিজা, ও ভাতিজা জানতে চাই, ছোটকালে তোমার দোলনাটা কে লড়াইতো কাউরে দেখি নাই, আকাশের চাঁদ উঠানামা করতো আঙ্গুল ইশারায়, কারণটা জানতে চাই। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, চাচা গো, আমার মা আমাকে দোলনায় শোয়াইয়া গেলে, এদেশের মানুষ দোলনায় ধাক্কা দেওয়ার মানুষ আছে গো, আমার দোলনায় ধাক্কা দেওয়ার মানুষ ছিল না, আমার বাবা নাই, আমার দোলনার মধ্যে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলাইতো। এদেশের ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা ছোটকালে যখন বিছানায় শুইয়া কিছু খেলতে চাই, দেখতে চায়, মা বাবা দেখবেন ফুল কিনে বিছানার উপরে চোখের সামনে তুলে ধরে, ধরে কিনা কান, চোখের সামনে ফুল টানাইয়া রাখে, বাচ্চাগুলো দুই হাতে নাড়াচাড়া করে, চাচা একটা ফুল কিনে দেওয়ার আমার কেউ নাই, সেই জন্যই আমার আল্লাহ আকাশের চাঁদ আমার জন্য ফুল বানাইছে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, কন্যা ছেড়ে দে নৌকা মাঝি, দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পারি দিয়া, নবীর প্রেমে পাগল হই 7 সমুদ্র পারি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানায়, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবীজি দাদা বলতেছেন, নাতিরে কেউ নাই। হযরত আব্বাস বলেন, আমি ছোট কাল থেকেই আমার ভাতিজার কিছু কাণ্ড কারখানা দেখছি, এই দিন থেকেই মনে মনে ভাইবা রাখছি, এটা যদি কোনোদিন কিছু বলে আমি মানবো। যাই হোক, এদিকে আলোচনা না, সংক্ষেপ করে আনতেছি। এবার বলতেছেন, তোমারে আমি তো অসুস্থ, তোমার মাও নাই বাবাও নাই, এখন কার কাছে তোমাকে দিয়ে যাব? সকল ছেলেদেরকে ডাকলেন, ডাইকা বলেন, আমার এতিম, আমার এতিম। কিন্তু এত আদর, এতিম কিন্তু অসহায় না। আল্লাহ বলেন, বন্ধু তুমি যখন পিতাহারা কিন্তু তোমার আদর কমে নাই, তুমি যখন মাতাহারা তারপরও তোমার আদর কমে নাই। নবীজি দাদার কাছে থাকতেন, কিন্তু দাদা সকল ছেলেদেরকে দিয়ে কাজ করাইতেন, কিন্তু আমার নবীরে কোনোদিন একটা কাজ করার জন্য দেয় না। ওই তোরা মহিলা যাই গিয়ে আমার আপত্তি নাই, আমার নাতিরে কাজও নিতে পারবি না। আল্লাহ কয়, বন্ধু কি খবর?
কই না আদর আছে, এই নবীর উম্মত হইতালে আল্লাহর কাছে আপনাদেরও আদর আছে। ছাড়ে না, কোন কাজ আমার নাতিরে দিতে পারবি না। যেই হোক, এবার নবীজির দাদাও দুনিয়ার থেকে বিদায় মুহূর্ত সকল ছেলেদেরকে ডাকলেন, আসো এদিকে আসো। আবার কেন ডাকছেন? চোখের পানি ছাড়তেছে, বুড়া মানুষ, আমার এই নাতিরে তোরা কে নিবে? আমি তো দুনিয়ায় থাকবো না, চলে যাব, তোরা কে নিবে? আমির হামজা গিয়া কয়, আব্বা আমারে দেন, আমি নিব। কতক্ষণ চায় থেকে কয়, না রে, তুই আমার এই নাতির আদর করার মতো মন মানসিকতা তোর নাই। বাবা কন কি? হা, পারতি না। আবুল আহাব আইছে, আব্দুল মুত্তালিব কয়, পারতি না। এমনি যে আই হেরেই কো পারতি না, সব বিদায়। হগলের শেষে নবীজির আপন চাচা আবু তালিব, নবীজির বাবার বড়, এক মার পেটে ছিলেন 4 ভাই। এর মধ্যে খাজা আব্দুল্লাহর বড় ছিলেন আবু তালিব। আবু তালিব আইসা কয়, আব্বা হগলের তো বিদায় করে দিলেন, আমার জানি ভাগ্যে কি আছে জানি না, আমার কি ভাগ্যে নসিব হবে আপনার নাতিরে লালন পালনের দায়িত্ব নিতে? আব্দুল মুত্তালিব 2টা চোখের পানি জড় করে ছেড়ে দিয়ে বলেন, বাবা আবু তালিব রে, আয়, অপেক্ষায় ছিলাম কোন সময় তুই হাত বাড়াবি, আমার আদরের নাতি তোর হাতে উঠাইয়া দিব। আব্দুল মুত্তালিব 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে শিশু নবীকে তুলে দিলেন আবু তালিবের কাছে। আবু তালিব নিয়ে ঘরে ঢুকলেন। অভাবী সংসার চলতেছে বেশ কিছুদিন, কিন্তু অভাবে যখন চাপ মারছে, অনেক সময় অনেকটা মাস অভাব বেশি হয়। যেমন আমাদের দেশে কথা আছে, চৈত্র মাসে বলে অভাব। আসলে অভাব চৈত্র মাসে না, অভাবটা বেশি হয় বৈশাখ মাসে। কি চৈত্র মাসে কিন্তু ঝড় তুফান থাকে না, বৈশাখ মাসে এমনিই তো দাওয়া কাঠি ঠিক মতো উঠে নাই, আবার দেখবেন তুফানে ঘর ভাঙ্গে লাইছে, গাছ ফলায় দিছে, পাও ভাঙ্গে লাইছে, মানুষ মারা গেছে তুফানে। শুনেন নাই? পত্রিকায় দেখেন নাই? আচ্ছা, এগুলি কি চৈত্র মাসে বেশি হয় না বৈশাখ মাসে বেশি হয়? আসলে সমস্যাটা বৈশাখ মাসেই বেশি। যাই হোক, এমন একটা চাপ মারছে আবু তালিবের সংসারে। আবু তালিব একটা মহল্লাবাসী নিয়ে পরামর্শ করতেছেন, দেখো ভাবছিলাম যে আর ব্যবসা বাণিজ্যে যাবো না, অবস্থা খারাপ দেখা যায়, আরেকটা সফর ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমাকে দিতে হবে। কে তোমরা যাইবা? আল্লাহ একটা সফর দিয়াই, বুড়াকালে একটা সফর দিয়াই, বুড়াকালে পরামর্শ করতেছে। কিন্তু এরপরেও কিন্তু সাবধান, আমার বাতিরা যেন না জানে। আল্লাহ কয়, বন্ধু গো, তোমার কষ্ট হইতে দিবে না। বাতিরা যেন না জানে। বাতিজা যদি জানে যে বুড়া বয়সে চাচা অভাবে সংসার দেখে করতে বেরিয়েছে, আমার বাতিজা কষ্ট পাবে, বাতিজা যাতে না জানে। সাবধান। চুপচাপ কাফেলা তৈয়ার হয়ে গেছে। বলুন তো, নবীজি কি জানতে বাহি আছে? আরো যদি কোন বাহি আছে? আপনারা তো শহরে থাকেন, নিয়া গ্রাম এলাকাতে দেখবেন পোলাপান বাবার পাগল থাকে, চাচার পাগল থাকে। অনেক সময় দেখেন বাবা ঢাকা আইব তো গ্রাম থেকে, খালি কইতেছে, আব্বা আমি যাবো ঢাকা, আমি যাবো ঢাকা। অনেক কিছু বুঝাইলেন, মানে না। 10টা টাকা দিলেন, মানে না। 20টা টাকা দিলেন, মানে না। যামু অবশ্যই 50 টাকা দিয়া কয়, বাবা তোমার যাওয়ার কাম নাই, আবার যাই বলা তোমার নিমু। ছেলেটা চুপ করে ঘরে গেছে গা। ঘরে গেছে পরে বাবা তো মনে করছে হ্যাঁ বুঝাই লাইছে, যায় যেই খালি রিক্সা তুলছে, বাস স্ট্যান্ডে যাবো, ট্রেনের স্টেশনে যাবো, রিক্সার মাঝে উঠতে খালি রিক্সা টান দিছে, হ্যাঁ জামাটা কান্দে ফালাইয়া গিয়া রিক্সার বডি তৈরা বেরিয়েছে। এরকম পাগল আছে না পোলাপানের মধ্যে? তাকাই করেন না। অফিসে যাইবো, পোলাটা সবসময় বাবার পাগল, মার কাছে যায় না, এরকম পোলা আছে না? মা কই, কিরে পেটে রাখলাম আমি, না তোর বাবার পেটে হইছস? পোলা দেখেন কয়, হ্যাঁ বাবার পেটে হইছি। অফিসে যাওয়ার সময় পোলারে বুঝাইতে পারেই না, অনেক কিছু দিয়া বুঝাই ছুঁইছে। পোলা কয়, এমনি বুঝাইছো? আমি এমনি ঠিক আছি। রিক্সা তুলছে, বাবা অফিসে যাইবো, যে খালি রিক্সা টান দিছে, পিছে তাদের বেরিয়েছে। যাইতে 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 কিছু দূর যায়, রিক্সাওয়ালার সাথে ওই মহাজন কথা কয়, লোকটা কথা কয়, এ বেটা তোর ছেলে মেয়ে আছে নাকি? রিক্সাওয়ালা কয়, চাচা আমার তো 3 ছেলে।
কত ছেলেগুলি কেমন কথা সা কি কমো দুইটা যেমন তেমন মাইল লাড়া করে বেশি পাগল, এই বাড়িতে বাইরে আইতে বড় যন্ত্রণা করে। আর তোরটা বন্ধ কর, আমার যে একটা পিচ্ছি এটারে তো থুইয়া অফিসে যাইতে পারি না, বাজার যেতে পারি না, কোথাও যেতে পারি না। আজকে কোন রকম 50টা টাকা দিয়া কোন রকম ঘরে থুইয়া বাইরেছি, এই ফাঁকে দা পোলা পিছেতে বাইরে কয় আব্বু, আরে কি কয় আমি আই পড়ছি তো। আসানা পোলা পান এরকম। আমার নবীর বয়স যখন 13, বলুন কত, 13 বয়সের তরুণেরা, ও 13 বয়সের বালকেরা আমার নবীর জীবনে তালাশ করো গো। নবীর একটা আদর্শের মালা যদি গলায় লাগাইতে পারো, তুমি দুজাহানের ধনী হইয়া যাইবা। ওই নবী এই চাঁদের দুনিয়ার জমিনে আগমন করেছে। ডাকেন না, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। বিশ্বভুবন হইল সৃজন তোমারি প্রেমের বলে, বিশ্বভুবন হইল সৃজন তোমারি প্রেমের বলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। শুনয় রে বাঙালিরা, পাইছো মনি মুক্তাহিরা, শুনয় রে বাঙালিরা, পাইছো মনি মুক্তাহিরা। সোনার বাংলায় সোনা পাবে নবীজির পাগল হলে, সোনার বাংলায় সোনা পাবে নবীজির পাগল হলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, এসো মোদের প্রাণের নবী। আহ কি যে রবিউল আউয়াল চাঁদ, খবর নাই না কত দিবস পালন করে এই দেশের মানুষ। এই দিবস এই দিবস, খালিফা আডার দিবসও আছে, আছে না? কিন্তু যেই চাঁদে নবী দুনিয়াতে আসছে, যেই নবী না আসলে পৃথিবীর কিছু আরশ কুরসি লৌহ কলম সহ কোন মাখলুকাত হতো না। আজকে সেই নবী দুনিয়াতে আসলে এই উপলক্ষে কে কি করেছেন? কোন দিবস নাই, আর দিবসের পাগলও নাই। যদিও কিছু হয় কেউ করে, আবার কেউ টিটকারি করে, অথচ এই দিবস কি বলেন খিলাফ। নবী দুনিয়াতে আসছে খবর পায়া আবু লাহাব বান্দি গিয়া কই চাচা একটা পূর্ণিমার চাঁদ দুনিয়াতে আসছে। কও কি কোথায়? তো আপনার ভাই যে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহর ছেলে হয়েছে এতিম ছোট্ট, কি সুন্দর পূর্ণিমার চাঁদ, তাই নাকি? আমার ভাই নাই ভাতিজা হইছে। খুশির খবরটা দিলি সোমবার দিন সকালবেলা, ভোরবেলা খবরটা পাইলাম, এই আঙ্গুলটা উঠাইছিল আবু লাহাব, উঠাইয়া বলছিল যাও তোমাকে বহু টাকা দিয়ে খরিদ করে আনছিলাম, কিনা গোলাম তুমি, আজকের থেকে দাবি নাই, আমার ভাতিজার খবরের খুশিতে তোমাকে মুক্ত করে দিলাম, যাও। আমার আল্লাহ কই আবু লাহাব রে, আমি যার প্রেমে সব বানাইলাম, এই বন্ধুর ভালোবাসায় আঙ্গুল উঠাইলি, এই আঙ্গুলটাই তো আমার কাছে দামি হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহান। আমি বলবো আজকে যারা নবীর ভালোবাসায় এখানে বসে আছেন, আপনারও আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কেন? নবীর ভালোবাসায় কিছু করলে আল্লাহ খুশি হয়, রাসূলও খুশি হয়। ইতিহাসের কথা খুলে দেখুন, একজন ইতিহাসবিদ লেখেন, এই ভারতবর্ষের মধ্যে একটা বই লেখক বই লিখেছিলেন, যে বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ কোন না? আমার নবীকে কলঙ্ক করে বই লিখেছে এক যুবক, আপনাদের মতো নবীর আশেক ছিলেন। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে গেছেন, মা একটা খবর শুনলাম। কি খবর? আমার নবীকে কলঙ্ক করে বই লিখেছে, এটা তো সহ্য করতে পারি না। মা বলেন কি করতে চাও বাবা? মা আমি আসতেছি। গোসল করলেন, পায়জামা পাঞ্জাবি পরে পাঞ্জাবির নিচে একটা ছুরি ঢুকাইলেন, যাইয়া মার পায়ে সালাম করতেছেন, মা আমার বিদায় দাও, যদি ভাগ্য ভালো হয় দেখা হতে পারে, না হইলে দেখা নাও হতে পারে, বিদায় দাও। মার পায়ে সালাম করে বিদায় হলেন। নবীর দুশ্মন দুনিয়ার থেকে বিদায় করবে। যে ডাকতেছে রঙ্গিলা রাসূল, লেখকের বাড়ি কোনটা? বললেন তো সামনের বাড়িটা। বাড়িতে আছেন লেখক সাহেব? হ্যাঁ বাড়িতে। এদিকে আসেন। আপনি কি আমার নবীকে কলঙ্ক করে বই লিখেছেন? তুমি কি বলতে চাও? এদিকে আসেন না। চেহারাটা যেন আগুনের মতো লাল হয়ে গেছে। এদিকে আসেন। যে নবীর উসিলায় কুল কায়নাত, সেই নবীকে কলঙ্ক করে দুনিয়ার আলো বাতাস খাবেন। কাছে আসেন। কি বলতে চাও? মেজাজ গরম করে এই কি বলতে চাও? কাছে আসার সাথে সাথে ছুরিটা বাহির করে কলিজাটার মধ্যে লাগাই দিস। দুনিয়ার থেকে বিদায়।
লোকেরা বলেন, যুবক সরে যাও এখান থেকে, পুলিশ আসবে, ব্রিটিশের আইন ধরে নিয়ে যাবে। নিয়ে যাক, বিশ্বের বাজারে প্রমাণ করতে চায় আমি একটা যুবক। এমন মা আমাকে পেটে নিয়েছে যে মায়ের সন্তান নবীর দুশমন বিদায় করেছে। আজকে কোন মা এই মসজিদের সন্তানগুলো পেটে রাখছো? এর মধ্যে থেকে যদি কোনো মা কবরে থাকে, এই মাহফিলের বরকতে তাকে মাফ করে দেওয়া হয়েছে। ডাকতেছে, সরে যাও। না, সরবো না। পুলিশ আইসা ধরে নিয়ে গেলেন। বিচার হবে, অনেক লম্বা ঘটনা। বিচার হবে, বিচারের রায় হলো আগামীকাল 12টা 1 মিনিটে তোমাকে ফাঁসি দেওয়া হবে। ঠিক আছে, কিছু কথা আছে? জি বিচারপতি, কথা কি? একটা কথা, যে মা আমার মতো সন্তান পেটে রাখছে, নবীর আশেক পাগল আমি, এই মার কাছে একটা রাত্র থাকতে চাই, মার আদুরে। যাও, পুলিশ পাহারায় মার আদুরে থাকবে। মা, মা কি বাবা, আমার তো ফাঁসির রায় হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে দিছে। বাবা তোমার ফাঁসি, কালকের থেকে আমারে মা বলে আর ডাকতে পারবি না। না, ছেলেটা বুঝায়, মা কাঁদবেন না, আপনি হাসরের দিন তো গৌরব করতে পারবেন, আমার পেটের সন্তান নবীর দুশমন বিদায় করেছে। আজকে 12 দিন ব্যাপী রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজনের কে সদস্যগুলো কারা? আপনার হাসরের দিন গৌরব করতে পারবে, আমার ছেলেরা 12 দিন ব্যাপী নবীর স্মরণে মাহফিল করেছে। মা কাঁদবা না? আচ্ছা বাবা আসো, বিছানা করেছি, একটা রাত ঘুমাবি, আর আমি তোমাকে মন ভরে দেখবো। মায়ের পাশে ঘুমিয়ে আছে, ঘুমাবে, বিছানায় ডাক দিবে, ঘুমাবে, আর মা দেখবে। ঘুমাও না বাবা, ডাইকা দাঁড়, আসো কাছে আসো, বিছানা করছি সুন্দর করে, তুমি বিছানায় ঘুমাও। ডাকতেছে, ও আব্দুর রশিদ আসো ঘুমাও। দৌড়ে আসছে মা ডাক দিলে। বলুন, কার ডাক দিলে দৌড়ে আসতে হবে? আর একটু জোরে করুন না। মা চিনছেননি? যে মার পেটে থাইকা মারে কষ্ট দিছিলাম, ওই মা ডাক দিলে দৌড়ে আসতে হবে। খালি এখানেই না, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশ আসছে, তোমার মা বাবা বুড়া মানুষ, অসুস্থ, তুমি নামাজে দাঁড়াইছো, মা বাবা যদি তোমাকে ডাক মারে, নামাজ ছাইরা দিয়া মার ডাকে সাড়া দাও। ডাক দিয়েছে মা, আব্দুর রশিদ রে, বিছানা করেছি, আয় বিছানার মধ্যে শুয়ে শুয়ে ঘুমাও। আমি মা ঘুমাবো না, সারা রাত তোমার মাথার পাশে বসে বসে আমি জীবনের শেষ দেখা তোমারে দেখব। আয়ো না বাবা, ঘুমাও না। মা ডাক দিলে দৌড়াই আসে, আবার দরজার কিনারে চলে যায়। বাবা আসো ঘুমাও, জীবনে আর কোনোদিন দেখা হবে না, মায়ের সামনে আর কোনোদিন ঘুমাইতে পারবা না, আসো কালকে তোমার ফাঁসি হয়ে যাবে। আবার দৌড়ে আসছে মায়ের পাশে, আবার চলে যায় গেটে। মা ডাক দেয়, বাবা আব্দুর রশিদ রে, আমি ডাক দিলে দৌড়ে আসো বিছানার কাছে। আমি মা বলি শোয়ার জন্য, না শুইয়া কেন আবার দরজার কিনারে চলে যাও? আব্দুর রশিদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, মা তুমি ডাক দাও এই বিছানায় শোয়ার জন্য, আমি কেন দৌড়াইয়া দরজার কিনারে চলে যাই? মা গো তাকাইয়া দেখো, দরজার কিনারে দাঁড়াইয়া আমার রাসূল আমারে ডাকতেছে। মা তুমি ডাকো এই বিছানায় শোয়ার জন্য, আবার রাসূল দরজার কিনারে দাঁড়াইয়া ডাকে, আব্দুর রশিদ রে এই বিছানায় ঘুমাস না, আমার সঙ্গে আয়, কালকে তোর ফাঁসি হবে। আমি রাসূল আয়েশা গেছি রে আব্দুর রশিদ, ফাঁসির কাষ্টের থেকে তুলে নামানোর সাথে সাথে আমি রাসূল কুলে লইয়া ধরে লইয়া যাইব। এই বিছানায় নয় রে আব্দুর রশিদ, আমি রাসূলের পাশের জান্নাতের বিছানায় তুই ঘুমাবি। এই নবীর ভালোবাসায় আজকে মাহফিলের আয়োজন করেছেন, আমার নবী কত খুশি। বলতেছিলাম, ওই নবীর প্রেম আর ভালোবাসার মালা গলায় লাগান, আমার আল্লাহ খুশি হবে গো, রাসূল খুশি হবে গো, যে নবীর প্রেম আর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন, এক নবীর জন্য এত কিছু করেছে। আজকে সে নবীর ভালোবাসায় সময় দেওয়ার ভাগ্য কোন মায়ের সন্তানের হয়েছে, কার হয়েছে? আসুন আগে বাড়ি। ভাই সাহেব আমি শেষ পর্যায়ে যেতেছি, আপনাদের কষ্ট হইতাছে না তো? তাহলে মহব্বত একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ।
মুহাম্মাদ নবী মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনের আর দিও না যন্ত্রণা হায়রে দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হায়রে দন যদি হইতাম যাইতাম সোনার মদিনা আল্লাহ সাল্লে সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা বালাগাল উলা বিকামালিহি। নাই ব্যবসায়ী যাবেন বুড়া বয়সে, নবীর বয়স জানি কত ছিল, আরো জোরে কোন কত? 13 বছর বয়সের যুবক, তরুণ, বালক, বাল্যকাল আমাদের আছে না, হয়ে গেছে না? এক সময় ছিল কিনা বলুন তো? এই কালটা নবী আমাদেরকে কি দিয়ে গেলেন? এটা যদি আমাদের মধ্যে থাকে, সমাজে মহল্লায় অশান্তি থাকবে না। চাচা, চাচা, কি বাবা আপনার যেন বাপসাপ কেমন লাগে? কোথাও যাবেন নাকি? ওই যে বাচ্চা রিক্সার বড়ির দরতাছে কি গান? বাবা তুমি কেমনে টের পাইলা? চাচা আমার বাবা নাই, আপনি আমারে আদর করেন ছেলের মতো, আমিও কিন্তু আপনারে বাবার মর্যাদা দেই। বালক মোহাম্মদ কি বলল চাচাকে? কিসের মর্যাদা দেয়? অন্ত পত্রিকায় পাওয়া যায় চাচার মাথায় বাড়িও দেয় মুসলমান। বাতিজার আঘাতে কত চাচা যে বাংলাদেশে মরছে, কিন্তু আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন? চাচা আপনি ব্যবসায় যাবেন, এই বুড়া বয়সে কষ্ট হবে না? বাবা কি করব, আমি কষ্ট করতে রাজি, কিন্তু তোমাকে কষ্ট দিতে রাজি না। চাচা যত কথাই কন, আপনার কষ্ট লাঘবের জন্য, কষ্ট কম হওয়ার জন্য আমি আপনার সঙ্গী হব। মুরব্বীদের সাথে যায় কয় পারলাম না তো, বাতিজারে থেকে যাইতে পারলাম না, বাতিজা তো সঙ্গী হয়ে গেল গা। তাওরাত জাবুর ইনজিল কিতাব বলেন আমার নবী সঙ্গী হইয়া ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগর থেকে যাবেন, কাফেলার সঙ্গী হইয়া। এক পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে পেয়েছে 13 বছর বয়সে আখিরি নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথ দিয়ে ব্যবসার উদ্দেশ্যে যাবে। তাওরাত জাবুর ইনজিল কিতাবে খবর দিচ্ছে। তাওরাত জাবুর ইনজিল কিতাব দুনিয়াতে আইছে নবী আসার আগে না পরে? আগে নি। কেউ যদি কয় নবীজি 40 বছর বয়স হয়েছে পরে নবী হয়েছে, তাহলে কথাটা কি সঠিক হবে না ভুল হবে? আল্লাহ তাদেরকে বুঝ দেখ, ঠিক হবে। সকালে বলুন আমি। আখিরি নবী 13 বছর বয়সে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে লেখা আখিরি নবী 13 বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই কাফেলার সাথে ব্যবসার উদ্দেশ্যে এই পথে আসবেন। এই খবর যেদিন তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে, ওই পাদ্রী ওই দিন থেকে একটা মুসাফির খানা করে মক্কার কোন কাফেলা পাইলেই বসায় খানা খাওয়ায়।
খাওয়ায়া জিগায়, তোমাদের সাথে 13 বছর বয়সের কোন বালক আছে? কই না, নাই তো। যাও। কাফেলা দেখলেই খবর দেয়, নিয়ে আসো, মুসাফির খানায় ঢুকাও। ঢুকাইছে, খানা খাওয়াও। খানা খাওয়াইয়া উনি যায়, পাদ্রী যায়, হুজুর মানুষ তো, পিসাব মানুষ, মুরব্বী মানুষ যায়, যে জিগায়, তোমরা কি মক্কার কাফেলা? বলে হ্যাঁ। খানা খাইছো? খাইছি। তোমাদের সাথে 13 বছর বয়সের কোন বালক আছে? না, নাই তো। এই যে খাউন খাওয়াইতেছে, সয় সম্পত্তি শেষ, কিন্তু যার খুঁজে আয়োজন তারে তো আর পায় না। পাদ্রী কি পাগল, আর উম্মত হইয়া পাগল হইলাম। শেষ বয়স, সম্পত্তি শেষ, শেষ মুহূর্ত, ডাকতেছে। হাইরে, মনের আশা কি পুরা হবে না? এমনি সময় দেখে একটা কাফেলা আইসা বাড়ির সামনে ক্লান্ত হইয়া গাছের নিচে বসছে। সবাই গাছের নিচে বসছে, ময় মুরব্বীরা। কিন্তু আমার নবীর আদর্শ দেখেন, বালক বয়স, তরুণ বয়স। নবীজি মুরব্বীদের কাছে বসে না। কেন? না, মুরব্বীদের সাথে আমি কিভাবে বসবো, আমি তো বালক মানুষ। কিতাবে আসছে, নবীজি একটু দূরে যায়া একটা মরা গাছের নিচে বসছে। কোন গাছ? আচ্ছা, গাছ যাতাই হোক আর মরা হোক, মরা গাছ হইলো এই নবীরে চিনি নিও। কথাটা যেমন বুঝাইতে পারলাম না? মরা গাছেও আমরা নবীরে চিনি কিনা? লন্না মদিনায় যায়, মসজিদের নববীতে একটা মরা খেজুরের গাছ কাইটিয়া মিম্বরের পিছনে, নবীজি যে মিম্বর দাঁড়ায় খুতবা দিতেন, মিম্বরের পিছনে মরা খেজুরের গাছটা কাইটা লাগাইয়া এটার মধ্যে হেলান দিয়া খুতবা পড়তেন। যেদিন মিম্বর পাকা হয়ে গেছে, ওই দিন খেজুরের গাছ উঠাইয়া বাহিরে ফালাইয়া দিছে। নবীজি খুতবা দিবেন, এমন সময় দেখে কান্নার আওয়াজ শোনা যায়, এতিমের মতো কান্না, কে যেন কান্দে। নবীজি তো মায়ার নবী, কান্দা শুনলে নবী বলেন, দেখো তো কান্দে কে? সাহাবীরা বলেন, হুজুর কেউ তো কাঁদে না, এই তালাশ করে দেখো না, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। যায় দেখে মরা খেজুরের গাছটা যে এটা কাঁদতেছে। রাসূলের হাতে দিলে আরো কান্দা বাড়ছে। নবী বলেন, কি ব্যাপার, তুমি মৃত কাঁদতেছো? আচ্ছা, ব্যাপারটা কি? কি দুঃখে তুমি কান্দো? ইয়া রাসূলুল্লাহ, দুঃখ আমার একটা, মরা গাছ কথা কয়। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমের পাগল যারা। এসব মাঝে মাঝে গজল কইলে খারাপ লাগে আপনাদের কাছে? ঢাকা শহরে আমার ক্যাসেট শোনেন নাই? ফাঁকে ফাঁকে আসে নাই গজল? আমি এভাবেই ওয়াজ করি। এই গজল মাঝে মাঝে নিজে বানাই, নিজে গাই, এভাবেই। যার ভালো লাগে দাওয়াত দেয়, যার ভালো লাগে না দাওয়াত দেয় না, এতে আমার কোনো আসে যায় না। আমি বুক ফগটো ডাইরিও রাখি না। মন চায় নবীর শান মান গাইতে গায়, কার ভালো লাগবে এতে আমার কোনো আসে যায় না। আমার মদিনার কামলেওয়ালা খুশি হইলে, আমার আল্লাহ খুশি হইলেই যথেষ্ট। আপনারা কি সেই মদিনার কামলেওয়ালাকে খুশি করতে চান? আমার আল্লাহকে খুশি করতে চান? কিভাবে করবেন? মরা খেজুরের গাছ কি করে দেখেন না মিয়া, কানতে কানতে অস্থির। নবীজি হাতি নিয়ে ডাকতেছেন, আরে বাবা তুমি তো মৃত, কাঁদো কিভাবে? হুজুর সহ্য হয় না, আমি আপনার পেটের সাথে লাইগা থাকতাম, কত যে শান্তি। মরা বলে শান্তি পায়। আচ্ছা, মরা খেজুরের গাছ নবীর প্রেমে যদি শান্তি পায়, নবীর উম্মত হইয়া যদি, নবীর ভালোবাসা লইয়া যদি মইরা কবরও যাইতারি, বলুন তো আমরা শান্তি হবে না অশান্তি হবে? আল্লাহু আকবার। কবরও যাইতেন কি মিয়া? ভারত সফরে গেছিলাম, বেশ অনেকদিন ছিলাম ভারতে। যাই দেখি ভারতে একটা মজার ঘটনা। ভারতের উত্তর প্রদেশ জায়গাটা মনে রাখবেন, অনেকে আছে এগুলি বিশ্বাস করতে রাজি না। ভারতের উত্তর প্রদেশ জায়গাটার নাম শফিপুর, যেমন ঢাকার শহরে জায়গাটার নাম কি? শান্তিনগর। উত্তর প্রদেশের শফিপুর জায়গাটার নাম। এক আল্লাহর ওলি, নবীর আশিক ছিলেন, উনি বলেন, আমি মারা গেলে আমার মাটির নিচে দাফন করিস না, মাটির উপরে রেখে দিবি। কোন কি পয়সা গইলে যাইবেন না? কই হেইটা কি তোরার চিন্তা? নবীর আশিক মানুষ ছিলেন, এখনো আছেন। এটা শুনলাম, খুব আগ্রহ হলো দেখার জন্য, গেলাম দেখার জন্য। জায়াদিহি এখনো লাশটা উপরে, কাফন পরানো, মাথার মুড়ি, পায়ের মুড়ি বাঁধা, কাফন পরানো, উপরে দিয়ে একটা চাদর দিয়ে ঘুরে রাখছে। যে বললাম যে আমি তো বাংলাদেশ থেকে আইছি, বুঝাইলাম তাদেরকে এটা লাশটা এইভাবে নাকি আছে, পরে আছে, এটা দেখার জন্য। তখন যে মেন খাদেম, উনি বাংলাদেশ থেকে আসলাম বলে মেহমান পাইয়া ওনার বাড়িতে নিছে, উনি কিছু খাওয়াইলেন। খাওয়ানোর পরে
আরেক খাদেমরে বলছে ওনারে ভালো করে দেখায় দাও, নিয়ে তালা মারা থাকি ঘরটা খুলে দিল, ভিতরে ঢুকলাম, যায় দেখি এখনো লাশটা মাথার মুড়ি পায়ের মুড়ি বাঁধা শুয়ে রইছে। জিগাইলাম কতদিন হইছে এই অবস্থা, মাটির উপরে পড়ে রইছে যে। খাদেম বলেন 300 বছর হইছে লাশ মাটির উপরে। এই নবীর প্রেম আর ভালোবাসায় মরা গাছ কি করতে মিয়া, আমরা তো লন্ডা হিসাব করি। এই নবীর প্রেমে কিছু করতে রাজি আছে? শুধু এই মিলাদুন নবী নয়, প্রত্যেক বাসায় প্রত্যেক ঘরে ঘরে রবিউল আউয়াল চাঁদে একটা করে মিলাদ পড়াবেন। আর কিচ্ছুই খরচ করার মতো ক্ষমতা নাই, এক প্যাকেট বিস্কিট নিয়ে মসজিদের ইমাম সাহেব হুজুরকে দিয়ে মিলাদ পড়াবেন, নবীর স্মরণে বাচ্চাদের কানে কানে পৌঁছে দিবেন। এটা ওই চাঁদ যেই চাঁদের নবী আসছেন, যেই নবী না আসলে পৃথিবীর কিছু হতো না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, রবিউল আউয়াল চাঁদে নবীর স্মরণে, নবীর আগমনের তারিখ, নবীর আগমনের মাসে, নবীর মহব্বতে 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করে যদি কেউ ঈদে মিলাদুন নবী উদযাপন করে, অর্থাৎ নবীর পয়দাইশের আলোচনা খুশির সহিত আলোচনা শুনে করে, তাহলে তাকে না নিয়ে আমি আবু বকর বেহেশতে পাও দিব না। বলবেন হুজুর আবু বকর যে বেহেশতে যাবে এটার বা নিশ্চয়তা কি? প্রশ্ন আসতে পারে। আবু বকর বেহেশতে যাবে নিশ্চয়তা আছে। আমার নবী একদিন এইভাবে আলোচনা করতেছেন, সাহাবীরা বসে আছে, হাদিস শরীফের ঘটনা। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে জান্নাতে নেওয়ার জন্য 8টা জান্নাত আন্দোলন করতেছে, হেলা কই হেলা নিব, হেলা কই হেলা নিব, এটা লিয়ে ঝগড়া হইতেছে। হুজুর আপনার উম্মতের নিবার লাগিয়া একজনের লাগিয়া 8টা পাগল হই বইছে। রাসূল কই কও কি, অন্য নবী রাসূলের উম্মতেরা বেহেশতের লাগি পাগল, আর আমার কয়জন কয়জন? নবীজি মুস্কি হাসে, যাবেন রে, আমি নবী না হইলে কিছু হইতো না, আমি সেই নবী, চিন্তা করিস না, আজাই হুজুর একজন তো, আরে আজাই, চিন্তা করিস না।